বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই ভিডিওটি ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি একজন গবাদি পশুর প্রাথমিক চিকিৎসক এবং এসিআই কোম্পানি থেকে একজন এসিআই কোম্পানির এআই টেকনিশিয়ান। তো আমার বেশ কয়েক বছরের অভিজ্ঞতা আছে। আমি বেশ কয়েক বছর খামারের দায়িত্বে ছিলাম, বড় খামারে। আমি কাজ করেছি হচ্ছে কে অ্যাগ্রোতে এবং বর্নিল এগ্রোতে। তো তারই ধারাবাহিকতায় আমি এখন এলাকায় আসছি। এখন এলাকায় আসলে সেবা করার নিয়তে আমি কিছু গবাদি পশুর ট্রিটমেন্ট দিতেছি। তো আজকে একটা বাছুর দেখাবো, আসলে এলএসডি আক্রান্ত একটা বাছুর। এই বাছুরটা আসলে বাংলাদেশে, এই ভাইরাসটা বাংলাদেশে এত পরিমাণ ছড়িয়ে গেছে যে আসলে বাছুরকে বাঁচানো আসলে অসম্ভব। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি যেহেতু কাজ করছি খামারে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আমি সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করছি। আমি যে কয়টা বাছুর ট্রিটমেন্ট দিয়েছি তার ভিতরে একটা বাছুর মারা গেছে। হ্যাঁ, জানি না সেটা আমার কারণে নাকি ওনাদের কারণে। তো আমি ওনাদেরকে, উনি আমার কাকা, ওই কাকাকে বলছিলাম যে আসলে আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি যেগুলো লিখে দিব সেই ওষুধগুলো আইনে খাওয়াবেন এবং সঠিক মতো যত্ন নেবেন। যেমন প্রতিদিন 4 বেলা করে গোসল করানো, 3 বার 4 বার 5 বার করে গোসল খাওয়ানো। তো যত্নগুলা আলহামদুলিল্লাহ উনি করছেন। আমার মান সম্মান বা আমার কথাগুলো মানছেন। যদিও ওনার প্রাণী অনেকে আসলে বিরক্ত হয়ে যায়, কারণ এই যে ভাইরাসটা, এই যে রোগটা, এটা আসলে অনেক সময়ের ব্যাপার নিয়ে ভালো হয়। তো এটা হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার স্টেজে এখন বর্তমানে যে অবস্থায় আছে। কাকা, বাছুরটার বয়স কতদিন হয়েছিল? 20 থেকে 21 দিন না? 22 দিন। অনলি 22 দিন বয়সে এই বাছুরটা হচ্ছে এলএসডিতে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, তো এটার চিকিৎসায় এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে বাছুরটা সুস্থ হয়েছে। তো দেখেন পুরো শরীরে এই পাশ ও পাশ। তো আজকে প্রায় 15 থেকে 20 দিন যাবৎ বাছুরটার ট্রিটমেন্ট চলতেছে। আমি যদি ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলি, মানুষের সচেতনতার লক্ষ্যে, মানুষকে জানানোর লক্ষ্যে, আমি ট্রিটমেন্টটা যদি বলি তাহলে এটাকে প্রথম অবস্থায় হচ্ছে নর্মাল ফার্স্ট বেড দেওয়া হয়েছে প্যারাসিটামল। এই বাছুরটার ওজন হবে সর্বোচ্চ, যখন ছিল তখন হচ্ছে 22 থেকে 25 কেজি ওজন হবে। তো একটা ভুলাস ফার্স্ট বেড, একটা ভুলাস হচ্ছে 100 কেজি ওজনের জন্য প্রায় দেওয়া যায়, প্রযোজ্য। তো এই বাছুরটাকে আমি প্রথম যেদিন ওষুধ দিই, ফার্স্ট বেড দিয়ে হচ্ছে অর্ধেকটা করে ডেইলি 3 বার। এরপরে আমি এসে টেম্পারেচার মাপি, অতিরিক্ত হাঁপানোর কারণে টেম্পারেচার মাপি, দেখি যে না, তাপমাত্রা কমে না। তো এরপরে অর্ধেকটা এখানে বলে রাখি, অর্ধেকটা বোলাস কিন্তু 50 কেজি ওজনের জন্য। এই বাছুরটাকে কিন্তু প্রথমে অর্ধেকটা কম দিছিলাম, পরে যেহেতু তাপমাত্রা কমে না, পরবর্তীতে অর্ধেকটা দেওয়া হয়েছে। অর্ধেকটা 3 বার, 3 বারও কাজ হয় না, টেম্পারেচার কমে না, হাঁপাইতে থাকে। পরে দিছি 4 বার, তারপরেও কমে না, তারপরে দিছি 5 বার, তারপরে 6 বার। তার মানে ডেলি 24 ঘন্টা 4 ঘন্টা পরে পরে 6 বার করে ফার্স্ট বেড দেওয়া হয়েছে প্যারাসিটামল, এইটাকে ঠান্ডা করার জন্য। মানে এটার যে ভিতরে যে বিষাক্ত, এটার ভিতরে কিন্তু পুজ হয়ে যায়, এলএসডি যে গুটিগুলা হয়, এই গুটিগুলোর ভিতরে পুজ হয়ে যায়। এই যে পাটা এরকম হয়েছে। তো এটা দেওয়া হয়েছে হচ্ছে প্যারাসিটামল, শুধুমাত্র ব্যথানাশক দেওয়া হয় না, এটাই ব্যথানাশক। অনেকে আসলে PK5, টলফেনামিক অ্যাসিড, ফ্লোনিকজিন, মেলোক্সিকে, এই গ্রুপের ইনজেকশনগুলো ব্যবহার করে। হাঁপানির জন্য হচ্ছে প্রিডাক্সোনাল প্লাস অথবা ডেক্সামিথাসোন এগুলো ব্যবহার করে। আসলে প্রিডাক্সোনাল প্লাস বা ডেক্সামিথাসোন এগুলো হাঁপানির জন্য অ্যান্টিবায়োটিকও দেয়, অনেক স্যারেরা দেন। আমি ওই বিষয়ে কিছু বলতেছি না, আমি জাস্ট যে ট্রিটমেন্টগুলো করছিলাম ওইগুলো বলতেছি। আমি জাস্ট ফার্স্ট বেড দিয়েছিলাম, আর হচ্ছে এই জিঙ্ক কোম্পানি, জিঙ্ক বি, এটা জিঙ্ক কেয়ার হইতে পারে, জিস বেড হইতে পারে, এবং হচ্ছে এডি সিরাপ দিছিলাম। হ্যাঁ, বিটা এডি সিরাপ, এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপর অ্যান্টিভাইরাল যে ড্রাগগুলো আছে, যেমন জিলিয়ান পাউডার আছে একমি কোম্পানির, তারপরে হচ্ছে ডুয়াবিস আছে হচ্ছে এসকেপ কোম্পানির, তারপরে হচ্ছে অ্যান্ড্রো হচ্ছে পাউডার আছে রেনেটা
এই অর্ডারগুলো আসলে দেওয়া হয়েছে বডি ওয়েট অনুযায়ী প্রতিদিন 2 করে প্রতিদিন 2 বার দেওয়া হয়েছে। আর হচ্ছে এই লাইসোবিট দিয়েছিলাম, যেহেতু ভিটামিন সি ওইটা ন্যাচারাল রোগ প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, তো এই হচ্ছে ট্রিটমেন্ট, আর কোনো ট্রিটমেন্ট শুধুমাত্র যত্ন আর হচ্ছে শুধুমাত্র গোসল করানোর মতো হচ্ছে ওভারঅল চিকিৎসা। আর অ্যান্টিবায়োটিক আমি কোনো ইউজ করি নাই। অ্যান্টিবায়োটিক ইউজ যখন এই পুরো শরীরের ভিতরে যখন একটা ক্ষত গেছে, সেটা হইতে পারে বা মুখে হইতে পারে বা শরীরে হইতে পারে, যখন একটা ক্ষত হয়েছে তখন আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি যাতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয়ে যায়। তো এই ছিল অবস্থা। আর হচ্ছে প্রথম দিন আমি দিছিলাম এমেকটিন প্লাস দিছিলাম, সাথে নর্মাল পানি, পরিষ্কার পানি দিয়ে এমেকটিন প্লাস দিছিলাম, যাতে করে এই ভাইরাসটা যতটুকু হয়েছে ততটুকু এর ভিতরে না ছড়ায়। এরপরও ছড়ায়, যা হওয়ার তা বাইর হই, কিন্তু এমেকটিন দিলেও কাজ হয় না। তারপরেও দেওয়া হয়েছে এই যে যখন গুটিগুলোর ভিতরে যাতে পোকা না হয়ে যায়, এমেকটিন প্লাসটা দিলে বা আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশনটা দিলে ভিতরে পোকাটা হয় না। হ্যাঁ, এটা আমার চিকিৎসা আর কি। আমি একজন প্রাথমিক চিকিৎসক, আমি কোনো রেজিস্টার্ড ভেটেরিনারি না। তো আমার চিকিৎসাটা কারো পছন্দ হইতে পারে, নাও হইতে পারে। আমি যা সচেতনতার লক্ষ্যে আমি এটা দিয়ে দিলাম। যদি কারো উপকারে আসে, কেউ আমার কথা মতো কাজ করবেন না, অবশ্যই কারো পরামর্শ মতো কাজ করবেন। আর হচ্ছে আমি যেটা মেইনলি যে কাজটা করছি সেটা হচ্ছে 2 দিন বা 3 দিন অন্তর আমি হচ্ছে হেমোথেরাপি দিচ্ছি আমি। এটা হচ্ছে ওষুধ করছে 50%, তার ভিতরে 50% করছে হচ্ছে হেমোথেরাপিটা। হেমোথেরাপি এটা হচ্ছে এই শিরাকে রক্ত নেওয়ার পরে হচ্ছে আরেকটা হচ্ছে ফেনিরামিন মিলেট বা অ্যাস্টাবেট বা নিরাবেট, হ্যাঁ, বা এই রেনাসিন, এই জাতীয় গ্রুপের যে ইনজেকশনগুলো আছে, ফেনিরামিন মিলেট, এটার সাথে একসাথে মিক্স করে 2 মিলি রক্ত নিয়ে 2 মিলি হচ্ছে ফেনিরামিন মিলেট নিয়ে আমি মাংসে পুশ করি। তো এটা আসলে আমি বাংলাদেশ থেকে শিখি নাই, আমি এটা শিখছি হচ্ছে বাইরের দেশ থেকে। সেটা হইতে পারে ইন্ডিয়া, সেটা হইতে পারে পাকিস্তান। তো এটা বিষয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে কোত্থেকে পাইছেন বা কেমনে পাইছেন, এটা জবাব আমি দিতে পারবো না, কারণ আমি শিখছি হচ্ছে বাইরের দেশ থেকে, আমাদের বাংলাদেশ থেকে কারো কাছ থেকে আমি শিখি নাই। তো যেহেতু আমি দিছি, আমি প্রয়োগ করছি, অনেক রিস্ক নিয়ে প্রয়োগ করছি। এখন যেহেতু বাছুরটা সুস্থ হয়েছে, আমার কথা হচ্ছে প্রত্যেকটা গবেষণা বা প্রত্যেকটা রিসার্চ করা হয় হচ্ছে ভালো কিছু করার জন্য। সেটা যদি ভালো হয় তাহলে কি খারাপ হয়? আমার তো ভালো হয় হলো কথা। তো কাকা, আপনার বাছুরটা এখন সুস্থ হয়েছে? আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে অনেক আপনার? তো এখন আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। আমি কি আপনার কাছ থেকে জুলুম করে কোনো টাকা নিচ্ছি? না। আমার কথা কি ছিল? এটা ওষুধ আনবো অন্য থেকে, মানে যেখান থেকে পারেন আমার কাছ থেকে নেন বা অন্য যেখান থেকে আনেন, ওষুধ আনবেন, কিন্তু সঠিক মতো ঠিক মতো ওষুধগুলো খাওয়াবেন যত্ন সহকারে। যদি সিরিয়াস কোনো কিছু হয় তাহলে আমার সাথে সাথে জানাবেন, ঠিক আছে? যাকে এখন আলহামদুলিল্লাহ সুস্থ বাছুর আপনার। এরপর আরো কয়েকদিন কিন্তু জিঙ্কটা যেগুলো চলছে আর 400-500 টাকা খরচ করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ। যদি আমার প্রোফাইলটা বা চ্যানেলটা যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাবেন নতুন আধুনিকতার সাথে। আমি যেহেতু খামারে ছিলাম, গবাদি পশুর প্রাথমিক ট্রিটমেন্ট থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে খাবার দাবারের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু পাবেন ইনশাল্লাহ এখান থেকে, এবং সঠিক পাবেন ইনশাল্লাহ, আমি কথা দিতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।